মেয়েকে বাঁচান। আমি আপনাদের কাছে কিছু সাহায্য চাই। আমার মেয়েকে আপনারা না বাঁচালে, সাহায্য করলে, মনে করেন আমার অর্থ সম্পদ আমার কিছুই নাই, আমার যা কিছু ছিল সব কিছু বেঁচে দিয়ে মনে করেন আমার মেয়ের চিকিৎসার জন্য সব শেষ করে দিয়েছি। এখন মনে করেন আমার কাছে আর অর্থ সম্পদ আর কিছুই নেই। আপনারা একটু সহযোগিতা করুন। আমার আপনারা যে ধনী ব্যক্তি আছেন, আমার মেয়েকে একটু আপনারা সহযোগিতা করুন। আমার মেয়েকে আপনারা বাঁচান। আপনারা সহযোগিতা করলে আমার মেয়েটি হয়তো বেঁচে যাবে। আপনাদের দোয়ায় আমাদের কাম্য। সমস্যায় মনে করেন সন্ধ্যা থেকে জ্বালা যন্ত্রণা শুরু হয়। মনে করেন সারা রাত মেয়েও ঘুম পারে না, আমাদেরও ঘুম পাতে দেয় না। মনে হয় যে আমাদের নিয়ে বিছানায় বসে থাকতে হয়। আজ একটা বছর ধরে মনে করেন আমরা এভাবে জ্বালা যন্ত্রণায় ভোগে আছি মেয়েকে নিয়ে। মেয়ের সারা শরীর ব্যথা, মাথা ঘুরে, মাথার যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, পায়ে মনে করেন সমস্যা, পায়ে সাইডের মাংস বসে গেছে। তারপরে মনে করেন মেয়ে হাত পায়ে বল পায় না, মেয়ে আগের মতো খাওয়া দাওয়া আর করে না, এখন বিছনাগত হয়ে আছে। সে মনে চলাফেরাও সে করতে পারে না। প্রথমে যখন যন্ত্রণা শুরু হয় তখন থেকে মনে করেন লেগে গেছি লালপুর থেকে লেগে গেছি আপনার যেখানে বলছে সেখানে গেছি। তারপর মনে হয় গেছি বাগান থেরাপি ডাক্তারের কাছে, হোমিও ডাক্তারের কাছে, কবিরাজের কাছে। কিছু না হওয়ার পরে মনে করেন গেছি তারপরে রাজশাহী মনে করেন আব্দুল বাড়ি, এবি সিদ্দিক, তারপরে আপনার ফারচুন ডায়াগনস্টিক সেন্টার আপনার আব্দুল হক, তারপরে রাজশাহী আপনার মেডিকেল কলেজ হাসপাতাল। তারপরে মনে হয় ওখান থেকে লাস্ট ঘুরে দিছে, সবাই যখন পারে না তখন ওখান থেকে পাঠাইছে সরাসরি ঢাকাতে। প্রথম গেছি কর্মীডালা মেডিকেল ক্যান্টনমেন্ট, তারপরে গেছি ল্যাবিক, তারপরে ওখান থেকে ঘুরে দিছে গেছি বারডেম থেকে নিয়ে আসছি পিজি থেকে একটা সিটি লিখে পাঠা দিছে যে আপনারা পুঙ্গতে যান। পুঙ্গতে যাওয়ার পর 13 দিন রাখার পরে ওখান থেকে বলেছে ভাই আমাদের দ্বারা সম্ভব না। যখন মনে হয় ওখান থেকে সব আপনার ওখান থেকে যাতে আর করতে টাকা পয়সা মনে করেন ঢাকাতে রাজশাহীতে দিয়ে মনে করেন যে আমার 5 লক্ষ 5.5 লক্ষ টাকা খরচ। এই মনে করেন যে বাড়ি করা যেটুকু জায়গা জমি ছিল একটু বেচেই মনে করেন যে আমি এই মেয়ের পিছনে সব ঢালছি। আমার 2 ছেলে, 3 ছেলে 1 মেয়ে। মেয়েরই সমস্যা, বড় ছেলে হাফেজা মাদ্রাসায় পড়াশোনা করে। তারপরে ছোট ছেলের বয়স মনে করেন যে 8 বছর, এই মেয়ের বয়স 5 বছর। মেয়েটি মনে করেন সমস্যা। তারপরে আপনার আম্মু একজন প্রতিবন্ধী। তারপরে মনে করেন যে আপনাদের সহযোগিতায় যদি সহযোগিতা করেন আপনারা, তাহলে মনে করেন আমি এই বাচ্চাটিকে নিয়ে আমি দেশে থেকে না হলে বাইরে যাব। বাইরে থেকেও মনে করেন যে আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ যেন আপনারা দোয়া করবেন, আমি যেন মেয়েটা ভালোভাবে নিয়ে যাই, ভালোভাবে যেন নিয়ে বাংলাদেশে ঘুরে আসতে পারি। মনে করেন যে আপনাদের কাছে নাম্বার দেওয়া আছে, বিকাশ, নগদ। এই নাম্বারে আপনারা যে যা পারেন সুযোগ সুবিধার মতো আপনারা আমাকে সহযোগিতা করেন এবং আমাকে এই নাম্বারে যদি আপনারা ফোন দেন তাহলে এই নাম্বারে সারাক্ষণে আমাকে পাবেন। এবং আপনারা সুযোগ সুবিধা মতো যে যা পারেন আমাকে একটু সুযোগ সুবিধা মতো আমার একটু সাহায্য করেন, এটাই আমার কাম্য। আমু তোমার নাম কি গো? নীলা খাতুন। তুমি বাঁচতে চাও না? তোমার কেমন লাগে ব্যথা হলে? কেমন লাগে ওই জায়গায়? কেমন লাগে ব্যথা? যখন ব্যথা হয় তখন কেমন লাগে? বেশি খারাপ লাগে? কিরকম লাগে একটু বলো তো। বেশি? ও, তুমি এখন কি বাঁচতে চাও? হ্যাঁ, বাঁচতে চাও? জোরে বলো, কি করতে চাও? বাঁচতে চাও? তাই সবার কাছে একটু বলো যে আপনারা একটু সাহায্য করেন। কার জন্য সাহায্য করবে? আমার জন্য। সুপ্রিয় দর্শক, অবশ্যই অনেক অনেক ধনী ব্যক্তিরা আছেন, তারা টাকা পয়সা দিয়ে একটু সাহায্য সহযোগিতা করেন। অবশ্যই বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে অবশ্যই একটু যোগাযোগ করে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন। সালামপুর বাজার, লালপুর, নাটোর হাইজামের বাসা থেকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে টাকাটা দিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।